আরজিকর হসপিটালের ডাক্তার মেয়েটির সাথে যে নৃশংস ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা নিয়ে আমি সত্যিই বাকরুদ্ধ হয়েছিলাম। আমি একটা মেয়ে হয়ে এতটা বেশি অসহায় মনে করেছিলাম নিজেকে যে ওই ব্যাপারটা নিয়ে সবাই কথা বললেও আমি কোনো কথা বলতে পারিনি। কিন্তু আজ আমি কয়েকটা কথা না বলে আর পারছি না। হয়তো সবকিছুই শান্ত হয়ে যাবে খুব শীঘ্রই। মোমবাতিও গলে যাবে। মানুষের ভিতরে জ্বলতে থাকা আগুন ধুঁকতে ধুঁকতে নিভে যাবে খুব শীঘ্রই। ওই মেয়েটির পরিবারের বাবা মা বাদ দিয়ে হয়তো সবাই ভুলেও যাবে তার কথা। একমাত্র ওই মেয়েটির বাবা মা, যারা কিনা সদ্য তাদের একমাত্র সন্তানকে হারিয়ে ফেলেছে, তারা চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকবে দোষীদের শাস্তির আশায়। হয়তো কেউ একজন ধরাও পড়বে, হয়তো আসলেই সে দোষী, কিংবা সেও শিকার হবে ক্ষমতাধর কোনো ব্যক্তির ক্ষমতার। কিছুদিন শ্রীঘরে থাকা, সেখানে আবার কাজেরও ব্যবস্থা আছে, পারিশ্রমিক আছে, অনেকদিন থাকলে নাকি ছুটিও পাওয়া যায়। তার উপর যদি মানসিক ভারসাম্যহীনতার যুক্তি একবার খাড়া করা যায়, তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু ওই হসপিটাল ঠিক আগের মতোই চলতে থাকবে। দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর কথা আস্তে আস্তে সবাই ভুলে যাবে। ওই সেমিনার রুম আগের মতোই চলতে থাকবে। আবার কোনো এক রাস্তায় একা একটা মেয়ের সাথে ঠিক একই ঘটনা, একই নৃশংসতা আবারও ঘটবে। স্কুল, কলেজ, টিউশন, অফিস, বাস, ট্রেন, হাসপাতাল, কোনটা ঠিক সুরক্ষিত স্থান তা আজ আর আমার জানা নেই। মৃত্যুর পরেও প্রশ্ন উঠেছে, সেই মেয়েটি কেন একা গিয়েছিল। ভাবলে অবাক লাগে, একজন ডাক্তার যে কিনা 36 ঘন্টা টানা ডিউটি করার পরে জাস্ট 1-2 ঘন্টার জন্য যদি সে রেস্ট নিতে যায়, সেটাও নাকি তার অধিকারের বাইরে। তাকে প্রশ্ন করা হবে সে কেন গিয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ একবারও সেই প্রশ্নটা নিজেদের উপর করবে না যে তারা কতটা ব্যর্থ একজনকে সুরক্ষা দিতে। আমার এখন মনে হয়, বেঁচে থাকলে এই মেয়েটিকে জানি না কতবার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হতো। হাসপাতালকে মানুষ মন্দিরের সঙ্গে তুলনা করে, ডাক্তারকে বলে ভগবান, সর্বোপরি মেয়েদেরকে সবাই বলে মা লক্ষ্মী। যে মন্দিরের ভগবান অসুরক্ষিত, সেখানে ন্যায় বিচার চাওয়া বা ন্যায় বিচার পাওয়াটা আমার কাছে শুধুমাত্র বিলাসিতা। তুমি একজন ডাক্তার, নার্স, শিক্ষিকা, উকিল, পুলিশ, কিংবা সাধারণ গৃহকর্মী বা গৃহিণী, বয়স্ক মহিলা হও কিংবা একটা বছর পাঁচেকের বাচ্চা, তোমার পরিচয় কিন্তু তুমি একটা মেয়ে। তুমি ভোগ্য বস্তু, তোমার পরিচয় তুমি একটা মাংসপিণ্ড। আমার মনে হয় কোনো মাতৃগর্ভে আর কোনো কন্যা সন্তানের জন্ম যেন না হয়, কোনো প্রসূতি বিভাগে আর যেন কন্যা সন্তানের কান্না না শোনা যায়। প্রতিটা কন্যা ভ্রূণ শেষ হয়ে যাক মাতৃগর্ভে। কোনো মা যেন আর একটা মা লক্ষ্মীর স্বপ্ন না দেখে। এই পোড়া পৃথিবী মেয়ে মুক্ত হলে তবেই হয়তো এই পাপ মুছে ফেলা সম্ভব হবে। ধন্যবাদ।